প্রিয় বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আমি মাসু। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি বিষয়গুলো শুনলে আপনি উপকৃত হবেন। দেখেন, জীবনে এমন একটা সময় প্রায় সবারই আসে, যখন চারপাশের মানুষ আমাদেরকে ভুল বুঝে, আমাদেরকে অবহেলা করে, আর কেউ কেউ সরাসরি আমাদেরকে নিয়ে সমালোচনা শুরু করে দেয়। তখন যাদের আমরা আপন ভেবেছিলাম তারাও দূরে সরে যায়। যারা আমাদের স্বপ্নের কথা শুনে একসময় উৎসাহ দিত, তারা ধীরে ধীরে আমাদের উপরে আস্থা হারিয়ে ফেলে। আর যারা আমাদের পাশে থাকার কথা ছিল, যেই প্রিয় মানুষগুলো, যেই প্রিয় মানুষটি, তারাও অনেক সময় চুপচাপ সরে দাঁড়ায়। এই সময়টা একজন মানুষের জীবনের সবচেয়ে কঠিন সময়, কারণ তখন শুধু বাহিরের মানুষ না, নিজের ভেতরের মানুষটার সাথেও যুদ্ধ করতে হয়। নিজের আত্মবিশ্বাস, নিজের স্বপ্ন, নিজের ভবিষ্যৎ সব কিছু একসাথে প্রশ্নবিদ্ধ হয়ে যায়। মনে হয়, আমি কি সত্যিই পারবো? আমি কি আসলেই কিছু করতে সক্ষম? নাকি সবাই ঠিকই বলেছে? দেখেন, এই জায়গাটা হলো জীবনের মোড় ঘোরানোর মুহূর্ত। কারণ এই সময়ে মানুষ দুই ভাগে ভাগ হয়ে যায়। একদল ভেঙে পড়ে, থেমে যায়, আর সব কিছু ছেড়ে দেয়। আর আরেক দল নীরবে দাঁতে দাঁত চেপে আবার শুরু করে, আরও শক্তভাবে, আরও গভীরভাবে শুরু করে। জীবন কাউকে কখনো সহজভাবে কিছু দেয় না, মনে রাখবেন। জীবন সবসময় পরীক্ষা নেয়, আর সেই পরীক্ষার সবচেয়ে কঠিন অংশ হলো কি জানেন? অবমূল্যায়ন আর অবহেলা সহ্য করা। কিন্তু সত্যিটা হলো, যারা আপনাকে আজ ছোট করেছে, তারা আপনার ভবিষ্যৎ দেখতে পায় না। তারা শুধু আপনার বর্তমান দেখে বিচার করে। তারা জানে না আপনার ভিতরে কতটা যুদ্ধ করছেন আপনি, তারা এটা জানে না। আপনি কতটি রাত নির্ঘুমে কাটিয়ে স্বপ্ন দেখেছেন, এটা তারা বুঝে না। তাই তাদের কথায় থেমে যাওয়া মানে নিজের স্বপ্নকে শেষ করে দেওয়া। এজন্য আমি সবাইকে বলবো, প্রতিষ্ঠিত হতে হবে। প্রতিষ্ঠিত হওয়া মানে শুধু অর্থ বা নাম নয়। প্রতিষ্ঠিত মানে নিজের অবস্থান এমন একটা জায়গায় নিয়ে নেওয়া, যেখানে আপনাকে কেউ অবহেলা করতে পারে না, যেখানে আপনার নীরবতা কোনো মূল্য পাবে, হ্যাঁ, আর আপনার উপস্থিতি অনেক কিছুর জবাব হয়ে দাঁড়াবে। এজন্য আমি বলবো, আপনি সত্যি প্রতিষ্ঠিত হতে চান নাকি? বলেন তো। যদি চান, তাহলে আপনাকে কয়েকটি জিনিস করতে হবে, বিশেষ করে 3টি জিনিস। সর্বপ্রথম ধৈর্য, দ্বিতীয় পরিশ্রম, আর তৃতীয় হলো আত্মবিশ্বাস। ভিডিওটি কে কোথা থেকে দেখছেন আমি জানি না। আশা করি আমার এই কথাগুলো আপনাদের জীবনে পরিবর্তন ঘটাতে পারে, যদি আপনি এটা বাস্তবে রূপ দেন। আশা করি ভালো লেগেছে। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি এতক্ষণ ছিলাম মাসু। দেখা হবে পরবর্তী ভিডিওতে, যদি সৃষ্টিকর্তা আমাকে বাঁচিয়ে রাখেন। আল্লাহ হাফেজ।